মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে একটি গাছ অথবা খেজুর গাছের কাণ্ডের পাশে দাঁড়িয়ে খুতবা দিতেন। ফাকালাত ফাকালাত ইমরাতুম মিনাল আনসার আও রাজুলুন, অতঃপর আনসারীদের একজন মহিলা অথবা একজন পুরুষ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আলা নাজআলু লাকা মিম্বারান, আমরা কি আপনার জন্য একটি মিম্বর স্থাপন করব না? ক্বালা ইন শি'তুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যদি তোমরা ইচ্ছা করো দিতে পারো। ফাজআলু লাহু মিম্বারান, অতঃপর সকলে মিলে একটি মিম্বর স্থাপন করলেন মসজিদে। ফালাম্মা কানা ইয়াউমুল জুমাআতি, অতঃপর যখন জুমার দিন আসলো, দাফা ইলাল মিম্বরে, তখন মিম্বরটি স্থাপন করা হলো। ফাসাহাতিন নাখলাতু সিয়াহাস সাবিয়্যি, অতঃপর এই খেজুর গাছের এই কাণ্ডটি তখন শিশুর মতো চিৎকার করে কাঁদতে লাগলো। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে নেমে তাকে জড়িয়ে ধরলেন। তা ইন্নু আনিনাস সাবিয়্যিল্লাযী ইউসাক্কানু, এই গাছটি শান্ত না হওয়া পর্যন্ত শিশুর কান্নার মতো শব্দ করতে থাকলো। তারপর তিনি বললেন, ক্বালা কানাত তাবকি আলা মা কানাত তাসমাউ মিনাজ যিকরি ইনদাহা, এই গাছটি কাঁদছিল এই কারণে যে সে তার পাশে আল্লাহর জিকির শুনতো, আল্লাহর কথা শুনতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা শুনতো, এই জন্য এই জিকির শুনতে না পারার কারণে সে কাঁদছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আমি মক্কার ওই পাথরকে চিনি যা আমার নবুয়তের পূর্বে আমাকে সালাম করত। হাজরে আসওয়াদ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ওকে সত্যের সাথে চুম্বন করবে কিয়ামতের দিন সেটা তার ঈমানের সাক্ষ্য দেবে। এই ব্যাপারে হাদিস রয়েছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হাজরে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদ সম্পর্কে বলেছেন, ওয়াল্লাহি লায়াবআসান্নাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহর কসম, এই হাজরে আসওয়াদকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা উঠাবেন, জীবিত করবেন, অথবা তাকে অনুভূতি দান করবেন। ওয়ালাহু আইনানে, তার দুইটি চোখ থাকবে, ইয়াবসুরু বিহিমা, সে এই চোখ দুইটি দ্বারা দেখবে। ওয়ালিসানুন ইয়ান্তিকু বিহি, এবং তার একটি জবান থাকবে, যেই জবান দ্বারা সে কথা বলবে। ইয়াশহাদু আলা মানিস তালামাহু বিহাক্কিন, যেই সত্য সহকারে আন্তরিকতার সাথে এই পাথরকে ইস্তিলাম করবে, এই পাথরকে স্পর্শ করবে,